জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। পাহাড়, নদী, ঝর্ণা, এক কথায় প্রকৃতির সৌন্দর্য কোথায় একসঙ্গে আমরা পাবো? অনেক টাকা খরচ করতে হবে? একদম না। চলুন আমরা একটা বই কিনি। আরে দাঁড়ান, আগে সইটা করে নিই। কারা মেলায় এসেছে, কোন মেলায়, একটু পরেই বলছি। চলুন আগে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বহৃদয় ঘটে ধাওয়া আলোয় পাগল প্রভাত। সুস্থ সংস্কৃতি আমাদের হাতিয়ার। এই হাতিয়ার আমরা কোনোভাবেই বিনষ্ট করব না। বিনষ্ট করলেই আমরা অধঃপাতে যাব। যারা শ্রম করে বেঁচে থাকে, অর্থাৎ শ্রমের জীবনধারী যারা, তাদের পক্ষে ভয়ঙ্কর। বেলুড় শ্রমজীবী পাঠশালায় 1, 2, 3 3টে দিন কেটে গেল। কিভাবে কাটলো? মুক্তমঞ্চে কথা, কবিতা, গান, নৃত্য, নাটক দেখে, আর অনেক বইয়ের স্টলে নিজেকে খুঁজে পেলাম সাহিত্য রসের অঙ্গনে। একদম আলোর ঝলমলে দিনগুলো ছিল সাংস্কৃতিক চর্চার। ছোট থেকে বড় সবাই এসেছিলেন। এ এক মহান মিলন মেলা। 3রা মার্চ 2024 ছিল সমাপ্তি দিবস। যৌথ পরিবার কাকে বলে, কিভাবে পালন করতে হয়, যখন ভুলতে বসেছি, তখন এই মেলাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা যৌথ পরিবারে ছিলাম। এখানে কে কর্তা, কে কর্ত্রী, এই মেলায় কিন্তু বোঝা গেল না, কিন্তু সবাই সুচারুরূপে মেলা পরিচালনা করছেন। সুতরাং আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন, ইয়ং জেনারেশন থেকে আরম্ভ করে বয়োজ্যেষ্ঠ কবি সাহিত্যিকরা এই 3 দিনের মেলায় নিজেদের সৃষ্টিকে উৎসর্গ করলেন। 1 লাইনের কবিতার বই আছে, 2 লাইনের কবিতা যে হয়, সেটা এই মেলায় এসে পরিচিত হলেন, লেখকের কাছ থেকে জানলেন। হিন্দি, বাংলা, ইংরেজি, উর্দু, কোন ভাষায় না বই ছিল না। বলতে ইচ্ছে হচ্ছে, বই মানে আনন্দ। বই দুঃখের সময় পড়া যায়, আনন্দের সময় পড়া যায়, হতাশায়ও বই আমাদের বন্ধু। একমাত্র বই একবার কেনার পর আর কোনো খরচ নেই, শুধু সযত্নে রাখতে হবে। পরম্পরা, আদর্শ, ঐতিহ্য এই বইয়ের মধ্যেই অন্তর্নিহিত আছে। বইয়ের মেলা, প্রাণের মেলা। সুতরাং জেলায় জেলায় নয়, গলিতে গলিতে হোক, একটি করে যদি আমরা বই কিনি, আমাদের সংগ্রহে অনেক বই বাড়বে। শুধু বই বৃদ্ধি করাই সংকল্প নয়, আমাদের পড়তে হবে। আমরা যখন চরম হতাশায় ভুগছি, কাল কি হবে, বই পড়ার সঙ্গে সঙ্গে মানুষের মনে সেই হতাশা দূর হবে। রবীন্দ্রনাথের বই, নজরুলের বই, কথা সাহিত্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়ে দেখুন না, আপনার মনকে আলোকিত করবেই। তাছাড়া তো আছে আমাদের মতো ছোট ছোট প্রকাশক,
যারা খবর দেখায়। আচ্ছা দেখুন তো, এই বাচ্চা মেয়েটা মনের আনন্দে নাচছে। এই পরিবেশটা আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় দিতে পারি না? কেন ডিজের আর্তনাদ হবে? শ্রমজীবী মেলা শুধুমাত্র বছরে 3টে দিন নয়, সারা বছরই প্রত্যেক সপ্তাহে এই বই চর্চা হয়ে থাকে। আপনিও আসতে পারেন এই আড্ডায়। এই সাহিত্যের আড্ডায় এসে আপনি নিজে শুধু ধন্য হবেন না, আপনার পাড়া প্রতিবেশী সবাইকে আলোকের ঝর্ণায় বাঁধবেন। এটাই তো আমাদের পরম্পরা, ঐতিহ্য। আসুন সংস্কৃতিকে রক্ষা করি। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।